পূজা পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ঠাকুর ঘরের জিনিসপত্র কিভাবে অর্গানাইজ করে রাখি এবং একটা ছোট্ট টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। আমার যেহেতু কোনো ঠাকুরের সিংহাসন নেই, আমি জলচৌকির ওপর এরকম একটা লাল রঙের কাপড় পেতে তার উপর আমার ঠাকুর রেখেছি। আমার কিন্তু কোনো ওয়ার্ড্রপ বা আলমারিও নেই যে ঠাকুরের বাসন কোসন এগুলো রাখবো। তো তার জন্য আমি মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল এই প্লাস্টিকের যে ঝুড়ি বক্সগুলো, এবং দামও কিন্তু খুব রিজনেবল, 40-50 রুপিস করে লেগেছে, এগুলোর মধ্যে স্টোর করেছি। তো ফার্স্টেই দেখাচ্ছি এরকম একটা ছোট্ট পেতলের প্রদীপ। এটা আমি ঘরেও ঠাকুরকে দেখাই, আরতি করি, এবং যখন তুলসী মঞ্চে প্রদীপ দিই তখনও কিন্তু আমি এই প্রদীপটাই নিয়ে গিয়ে রাখি। পাশে রয়েছে পেতলের ধূপকাঠিদানি এবং কর্পূরদানি। জলচৌকির নিচে ফাঁকা জায়গা ছিল, ভাবলাম এখানটা কেন কাজে লাগাবো না। তো এইখানটায় আমি মেইনলি সেই সব জিনিসই রাখি যেগুলো আমার নিত্যদিনের পুজোতে কাজে লাগে, যেমন ধরো সর্ষের তেল, ঘি, চন্দন, মধু, এগুলো। ধূপকাঠি জ্বালতে আমার ভীষণ ভালো লাগে, মানে ধূপকাঠির যে ফ্লেভারটা ভীষণ একটা একটা খুব পবিত্র ব্যাপার, একটা ফিলিং হয়। তো আমি অনেক রকমই ধূপকাঠি 10 টাকার যে প্যাকেটগুলো হয় না, ওগুলো এনে ট্রাই করেছিলাম। শেষে দেখলাম চন্দন ফ্লেভারটাই বেশি ভালো লাগছে, তাই জন্য কি করেছি, এবারে 40 টাকার যে বড় প্যাকটা সেটা একেবারে বেশি করে কিনে এনেছি। এরপর রয়েছে আসন। এই আসনে বসেই আমি হনুমান চালিসা পাঠ করি। যাই হোক, এরপর একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই চলো। এই জিনিসটা আমি জন্মাষ্টমীর মেলার থেকে কিনেছি। ফুটপাথের উপরই বসে একজন বয়স্ক মানুষ বিক্রি করছিলেন এরকম বটল। এই জিনিসটা আমার এত ভালো লাগলো, মানে ধরো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিলাম, কোনো কারণে বাইরে বেরোবো, বাড়িতে থাকবো না, তো নাইট বাল্ব চালিয়ে যাই, সেক্ষেত্রে এরকম বটলের এই সুইচটা অন করেও আমি ঠাকুরের কাছে রেখেও বেরোতে পারি। এরপর রয়েছে গঙ্গার জলের বটল। তো আমি 2খানা গঙ্গার জল এখানে রাখি, একটা শেষ হলো আরেকটা বোতল সঙ্গে সঙ্গে গিয়ে ভরে নিই। এই যে বলছিলাম যে প্লাস্টিকের যে ঝুড়িগুলো, এতে আমি ছোট ছোট কৌটোগুলো স্টোর করেছি। কালো তিল রয়েছে, তারপর ধরো 2 রকমের চন্দনের গুঁড়ো রয়েছে, অষ্টগন্ধা রয়েছে, সবই ঠাকুরের কাজে লাগে। একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, এখানে সিঁদুর রয়েছে, মানে লাল সিঁদুরও আছে, হনুমানজিকে দেওয়ার জন্য মেটে সিঁদুরও রয়েছে। সিঁদুর পরে প্রায়শই আমাদের ঘরটরগুলো মেঝেগুলো নোংরা হয়, তো তার জন্য আমি যেটা করেছি, টিস্যু পেপার এরকম করে একটা নিচে বিছিয়ে দিয়েছি, তাতে করে খুব সুবিধা হয়েছে। এরকম একটা টিস্যুর বান্ডেল তোমরা কিনে নিতেই পারো, কিন্তু 30 টাকা মতো দাম নেয়। 100 পিস টিস্যু থাকে এবং এত কার্যকরী। বিশেষ করে বৃহস্পতিবারে যখন লক্ষ্মীর ঘট পাতা হয়, তখন তো বারে বারে ওই সিঁদুর লেগে যায় হাতে, এবং সেটা ধুতে বেসিনেও ছুটতে হয়। সেটা না করে যদি এরকম একটা টিস্যুতে তোমরা হাত মুছে নিতে পারো না, ভীষণ কার্যকরী, খুব ইজিলি উঠেও যায়। তো এরপরে কিছু বাসন কোসন টুকটাক চলো দেখাই তোমাদের। এই যে নিচে যে দেখতে পাচ্ছ ঝুড়িটা, এই ঝুড়িটা আমি সাধারণত ফুল, বেলপাতা এগুলো রেখে পুজো করে থাকি। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো দেখেইছো, এই তামার ঘটিতে আমি সূর্যদেবকে জল দিই, এই পেতলের ঘটিতে ভোলে বাবাকে জল দিই। এটা রয়েছে চন্দন ইতর। চন্দন ইতরটা দশকর্মার দোকানেই পাওয়া যাবে, অনেক রকমের ফ্লেভার্ড ইতরই আছে, বাট আমি চন্দন ইতরটাই আমার বেশি ভালো লেগেছিলো আর কি। তো এরকম ছোট্ট ছোট্ট কৌটোতে, এগুলো কিন্তু এয়ারটাইট কৌটো, এই কৌটোতে আমি ধরো কোনোটায় বাতাসা, কোনোটায় ধান, এবারে ডাস্ট কর্পূর নিয়েছি সেটা, তারপরে আতপ চাল, যা যা লাগে আর কি, হ্যাঁ এরকম আর কি করে স্টোর করে করে রাখি, সুবিধা হয় আর কি। এবং কি বলবো, এত উপকরণ হয়তো সবার বাড়িতে থাকেও না, তোমরা হয়তো দেখে ভাবছো এত উপকরণ। মনের ভক্তিটাই সবসময় আগে, সবসময়, মানে আমি বেশি বেশি জিনিস দিলাম ঠাকুরকে, অথচ আমার মন পড়ে রয়েছে অন্যদিকে, বা আমি সারাক্ষণ খারাপ চিন্তা করছি, খারাপ ভাবছি, খারাপ চাইছি,
তাহলে কি সেই পুজো ঠাকুর গ্রহণ করবেন? কখনোই সেটা করবেন না। তো যাই হোক, এটা রয়েছে চামেলির তেল এবং মাটির প্রদীপ। আমি রিসেন্টলি হনুমান মন্দিরে গিয়েছিলাম, তো প্যাকেট আর খোলা হয়নি। যারা আমার সন্ধ্যারতির ভিডিও দেখেছো তারা কিন্তু দেখেইছো এরকম নারকেল ছোবা আমি বলেছিলাম যে একদম প্যাকেট করে দাদাদের থেকে এনেছি। আচ্ছা, তোমরা কিন্তু এর নিচেও টিস্যু পাততে পারো, কারণ এই যে সেজগুলো রয়েছে বা নারকেলের ছোবা রয়েছে, টুকটাক যদি গুঁড়ো পড়ে তার জন্য কিন্তু টিস্যু পাতলে তোমাদের কিন্তু জায়গাটা নোংরা কম হবে। এই বাস্কেটটা একটা ঢাকা দেওয়া বাস্কেট পেয়েছিলাম। এখানটায় না আমি মূলত সেই সব জিনিসই রাখি যেগুলো আমার খুব একটা প্রত্যেক দিন দরকার পড়ে না। যেমন ধরো কাঁচি, ছুরি, হনুমান চালিসাও রেখেছি, কারণ আমার এখন হনুমান চালিসা মুখস্থ, আমার বই দেখতে লাগে না। এখানে পাঁচালি রয়েছে, এছাড়া তোমার শালু কাপড় রয়েছে এবং আরও কিছু ঠাকুরকে পাতার কাপড়, এক্সট্রা কাপড় রাখা রয়েছে। এবং যেগুলো বলছিলাম সব সময় লাগে না, যেমন ধরো হলুদ, কিছু ফাঁকা কৌটো যেগুলো কিছু ফুরিয়ে গেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লবঙ্গ, এক্সট্রা ধরো পৈতে, এক্সট্রা চন্দন বেশি হয়েছে সেটা অন্য কৌটোতে ঢেলে রেখেছি। এরকম সব সময় লাগে না, এরকম জিনিসই আমি ইউজুয়ালি এই এরকম বক্সগুলোতে স্টোর করে থাকি। তো যাই হোক, মোটামুটি এই আমার ঠাকুর ঘর স্টোর করার আর কি প্রসেস। তো তোমরা যদি চাও এই টিপসগুলো ফলো করতে পারো। খুব একটা কিন্তু এক্সপেন্সিভ জিনিসপত্র নয় রাখার জন্য, গোছানোর জন্য। তবে হ্যাঁ, আমি একটা কথা অবশ্যই বলবো, ঠাকুর ঘর কিন্তু অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত। মানে আর বাদবাকি ঘর তো এমনি পরিষ্কার রাখাই উচিত, হাইজিনিক একটা ব্যাপার থাকে, কিন্তু ঠাকুর ঘর কিন্তু একদম একটা কণা নোংরা করে থাকলেও আমার মনে হয় সেটা পরিষ্কার রাখা উচিত। এবং সব শেষে আমার এই ছোট্ট ঘন্টাটা, এটা ভীষণ কিউট লেগেছিল দেখতে। তো এই ঘন্টাটা আমি এরকম উপরেই রাখি। তোমাদের কেমন লাগলো জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।